ও আমাকে অনেক টাইম দিত, আমাকে ঘুরতো ফিরতো। তখন আমি ওকে ট্রাস্ট করা শুরু করি। আমি বললাম না যে আমি ভেবেছিলাম যে সবারই জীবনে সেকেন্ড চান্স পাওয়া উচিত। ও যদি খারাপ মানুষটাও থাকে, সে যদি মন থেকে, সে যখন উমরা করে আসছে তখন আমার মনটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার কিন্তু তার সাথে 2 মাস কোনো সম্পর্ক ছিল না। সে উমরা করার কারণে আমি অনেক সফট হয়ে গিয়েছি তারপর, যে ঠিক আছে উমরা করার পরে অনেক মানুষই চেঞ্জ হয়। তো আমি ওইভাবে আমি চিন্তা করেছি। প্রিয় বন্ধুরা, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা আমরা সকলেই জানি যে এই প্রিন্স মামুন সে কোথা থেকে উঠে আসছে এবং সে কে। এই প্রিন্স মামুনের কথা নিয়েই আজকে এই ভিডিও এবং প্রিন্স মামুনকে নিয়ে আজকে এই ভিডিওটি। প্রিয় বন্ধুরা, এই প্রিন্স মামুন একজন টিকটকার, প্রতিবন্ধী টিকটকার। এটা কিন্তু সকলেই জানে। সেই টিকটকার থেকে সে কি হয়ে গেল এবং কোথায় গিয়ে পৌঁছালো, আজকে থাকছে এই ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আমি প্রথমে কথা না বেরিয়ে আগে সেই ভিডিওটি আপনাদের আগে দেখাবো যে এই প্রিন্স মামুনের সাথে কি ঘটেছে বা কি হয়েছে। তো চলুন আগে ভিডিওটি দেখে নেই, তারপরে ভিডিওর বিস্তারিত কথা বলবো। চলুন। ও আমাকে অনেক টাইম দিত, আমাকে ঘুরতো ফিরতো। তখন আমি ওকে ট্রাস্ট করা শুরু করি। আমি বললাম না যে আমি ভেবেছিলাম যে সবারই জীবনে সেকেন্ড চান্স পাওয়া উচিত। ও যদি খারাপ মানুষটাও থাকে, সে যদি মন থেকে, সে যখন উমরা করে আসছে তখন আমার মনটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার কিন্তু তার সাথে 2 মাস কোনো সম্পর্ক ছিল না। সে উমরা করার কারণে আমি অনেক সফট হয়ে গেছি তারপর, যে ঠিক আছে উমরা করার পরে অনেক মানুষই চেঞ্জ হয়। সামনে ওইভাবে আমি চিন্তা করেছি। সে আমাকে অনেক মারতো ভাইয়া। আমি জাস্ট আপনাদেরকে একটু ছবি দেখাই। আমার ছবি ডিলিট করে দিয়েছে। আমার ফোনের অ্যাক্সেস ওর কাছে। সো ও যেভাবে চাবে ওভাবেই আমার ইয়ে করতে হবে। দেখেন ভাইয়া, এটা কোনো মানুষকে মারতে পারে না। সে হাতে আশেপাশে যা পাইতো, পাওয়ার ব্যাংক বা যা পেত, সেটাতেই আমাকে ভাইয়া পাওয়ার ব্যাংক, বোতল টোতল, কাঁচের বোতল, সে যেটা পেতো তার আশেপাশে সব কিছু আমার কাছে। তার এত শক্তি ভাইয়া, ইউ ক্যান ইভেন ইমাজিন। থাকতো তো তার এত শক্তি কিভাবে আসলে যায় না। সে আমাকে অনেক অবস্থা মারত। এই যে আমার হাত ভেঙে দিছে ভাইয়া, আমার হাতের 2 আঙ্গুল এভাবে মুচড়ে ভেঙে দিছে। আমি একটা সুস্থ মানুষ, আমার হাত আমার চোখের সামনে আমার আঙ্গুলগুলো এভাবে ধরে ধরে মুচড়ে ভেঙে দিছে। আমার গলায় চাপ দিয়ে আমার গলায় টানাটানি করে দিয়েছে। 4টা মাস আমি বললাম না, প্রত্যেকটা দিন আমি মৃত্যু সাথ পেয়েছি। 4 মাস ভাইয়া, আমি তো হিসাব করলে বা আপনারা যদি চিন্তা করেন কত হবে। 4 মাসে 1 মাসও মনে হয় আমার ভালো ছিল না ভাইয়া। কারণ সে বিয়ের পরে সে ভেবেছে যে আমার আগে বিয়ে আছে, আমি মিডিয়া ফেস করবো না, আমি কাউকে কিছু বলবো না, আমি তার এসব অত্যাচার সহ্য করেই যাব। আর আমি যখন কাউকে বলতে নিতাম, আমার বাপ মাকে বলতে নিতাম, আমি চাচ্ছি ভাইয়া আমি সেফটি চাই, আমি জাস্ট আমার সেফটি চাই। কারণ প্রিয় সে বন্ধুরা, ভিডিওটি দেখুন। এই প্রিন্স মামুন যখন লাইলাকে বিয়ে করে তখন কিন্তু ছিল সে একজন টিকটকার। ঠিক আছে, সে জেল থেকে শুরু করে সবকিছু তার করা ছিল। তারপরে লাইলাকে বিয়ে করে এই লাইলাও কিন্তু তাকে জেল খাটিয়ে। আপনারা সবই জানেন প্রিয় বন্ধুরা। ঠিক আছে, আমার নতুন করে বলার কিছু নাই, কিন্তু এখানে প্রশ্নটা হলো যে এই লাইলাকে ছেড়ে দিয়ে সে আবার আরেকটি মেয়েকে বিয়ে করেছে, যার নাম মোহনা। ঠিক আছে, সেই মোহনা কাল একটি ফেসবুকে সে সে ফেসবুকে সে কথাবার্তা বলছে এবং টিভি চ্যানেলকে সে সাংবাদিকের সাক্ষাৎকার দিচ্ছে যে তাকে সে প্রচুর মারধর করে। ঠিক আছে, তো এই হচ্ছে সেই প্রিন্স মামুনের কাহিনী। প্রিয় দর্শক, কথায় আছে আঙ্গুল ফুলে কলা গাছ হলে যা হয়। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করব আমাদের এই ভিডিওটি। শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।